আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে আমাদের একটি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড খুবই প্রয়োজন, কারণ আমরা জানি যে আসলে বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড ছাড়া কোথাও পেমেন্ট করতে পারবো না। আপনি ফেসবুক চালাতে চাচ্ছেন, সেখানে অ্যাডভার্টাইজিং বলেন, গুগল অ্যাডস বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু আপনার এই একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড প্রয়োজন। নর্মালি বাংলাদেশ থেকে আমরা যারা মাস্টার কার্ড নিতে চাই বা ইন্টারন্যাশনাল ভিসা, মাস্টার কার্ড, যে কোনো ধরনের কার্ড নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাসপোর্ট লাগবে। পাসপোর্ট থেকে এন্ডোর্সমেন্ট করতে হবে, দেন আমরা একটি কার্ড পাবো, তখন আমরা ইউজ করবো। তারপর আরেক প্রবলেম, 15% ব্যাট দিতে হবে, মোট 30% ব্যাট দিতে হবে। তো দিন শেষে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যে কার্ড গুলো নেই, সেক্ষেত্রে আমাদের খরচ বেশি হয়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইন্টারন্যাশনাল একটি মাস্টার কার্ড নিবেন। সেই ক্ষেত্রে আনলিমিটেড কার্ড নেওয়ার যে প্রসেস গুলো, সেটাও আমি বলে দেবো। পাশাপাশি আপনি কিভাবে এটা দিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, তারপর আপনি যে কোনো ধরনের সাইটে পেমেন্ট করা, গেমসে পেমেন্ট করা, যে কোনো ধরনের কাজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কার্ডস আর অ্যাডভার্টাইজিং এন্ড পার্সোনাল পারচেজ। আপনি যে কোনো পার্সোনাল পারচেজের ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। দেন কার্ড দিয়ে অ্যাডভার্টাইজিং ও করতে পারবেন। অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, এ টু জেড, প্রিন্টারেস্ট, সকল ক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। ওকে, তো আপনাকে আগে দেখতে হবে যে আসলে এই জিনিসটা কতটুকু রিয়েলিটি। ওকে, তো আমরা চলে গেলাম টাস্ক পাইলট। টাস্ক পাইলট যারা চিনেন অবশ্যই বুঝতে পারবেন। টাস্ক পাইলট হলো বিশ্বের 1 নম্বর রিভিউ প্রদানকারী প্রতিষ্ঠান, যেখানে যদি আপনি ভালো রিভিউ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি এই টাস্ক পাইলটে এই বিজনেস পিএসপি কার্ড, যেটা PST.NET টাস্ক ভার্চুয়াল কার্ড, তো এটা মোটামুটি রিভিউ আছে 422টা। তাদের আর্নিং হচ্ছে 4.5। এক্সিলেন্ট। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি এখানে 1 স্টারের কিছু আছে, 2 স্টার, 5 স্টারই বেশি। 79% হলো 5 স্টার, অর্থাৎ পজিটিভ রিভিউ কিন্তু এখানে অনেক বেশি। লাস্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাডে, মানে গতকাল কেউ কেউ রিভিউ দিছে, পজিটিভ এক্সপিরিয়েন্স, বেস্ট ভার্চুয়াল কার্ড, নো। তো আমরা এই রিভিউ গুলো দেখে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারতেছি এই কোম্পানিটা অবশ্যই রিয়েল এবং কোনো প্রবলেম নাই, আমরা এখান থেকে আনলিমিটেড কার্ড জেনারেট করতে পারবো। ওকে, তাহলে আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মূল বিষয়গুলো আসলে কিভাবে। আর তার আগে আমরা দেখেন একদম সিম্পল কিছু হয়, ইটস সো সিম্পল। দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ করবেন আর গেট কার্ড। জাস্ট সাইন আপ আর গেট কার্ড। কোনো ধরনের ভেরিফিকেশন, আইডি কার্ড ভেরিফিকেশন বলেন, তারপরে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন বলেন, কোনো কিছুই লাগবে না। জাস্ট সাইন আপ করবেন আর কার্ড নেবেন। ওকে, তারপরে দেখেন মেড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। যাই হোক, এখানে কি কি করবেন, নো মোর রিক্সেস। আপনি গুগল, কোনো রিস্ক নাই। আপনি কি করতে পারবেন, সোশ্যাল মিডিয়া অ্যাডস। দেখেন আমি যেটা আগেই বললাম, গুগল, ফেসবুক, টিকটক, টুইটার, মানে বর্তমানে এক্স, তারপরে এইচ, ব্রিং, তারপরে বাইডু, অনেক কিছু আছে এখানে। তারপরে 20টা টাইপ কার্ড পাবেন, ইউএসডি পাবেন, ইউরো কার্ড পাবেন, তারপরে প্রাইভেট কার্ড, 3% ক্যাশব্যাকও পাবেন, তারপরে 100টা ফ্রি কার্ড পাবেন, তারপরে পিএসটি প্রাইভেট, যদি পিএসটি প্রাইভেট নেন সেক্ষেত্রে 3% ক্যাশব্যাক। আর আপনি পাবেন এখানে যখন অ্যাডভার্টাইজিং যদি করেন স্পেন্ডিং এর উপর, আপনি যদি $100 স্পেন্ড করেন, $3 ক্যাশব্যাক পেয়ে যাবেন। 1000 করেন, প্রায় $30 কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা আসলে সো ইজিলি বিষয়। তারপরে এখানে আপনি আরো বিষয় আছে। তারপর রিজাল্ট ফর এপিআই সাপোর্ট প্লাস, এখন পর্যন্ত আমার দেখা মতে বেস্ট একটি কার্ড হলো এই পিএসটি মাস্টার কার্ড। ওকে, ম্যাক্সিমাইজ ইউর শপিং পাওয়ার। আপনি দেখেন শপিং করতে পারতেছেন এখান থেকে, যে কোনো ধরনের মোবাইল সহ কেনা সহ যে কোনো ধরনের শপিং কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। অ্যাপল স্টোরে পারবেন, ইয়ার্নআপ থেকে পারবেন, জোম থেকে পারবেন, নেটফ্লিক্স, ওভার, এ টু জেড, অর্থাৎ আনলক সার্ভিস ওয়ার্ক, যত ধরনের সার্ভিসেস ওয়ার্ক আছে আপনি এই কার্ড দিয়ে কিন্তু নিতে পারবেন। ইভেন কি আপনারা যদি অনেকেই গেমের জন্য পিন বল কিনেন, এটাও পারবেন। দেখেন এখানে ভিসা কার্ড দিচ্ছে, পিএসপি গোল্ড কার্ড দিচ্ছে, তারপরে এখানে এটাও ভিসা কার্ড। তারপরে আপনি দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, একদম হিউজ পরিমাণ বাজার একটা সুযোগ সুবিধা এখানে রয়ে গেছে। তাহলে আর দেরি কেন, আমরা অবশ্যই এই কার্ড নিতে পারি। তাহলে আমরা দেখি যে আসলে কিভাবে এখান থেকে একটা কার্ড নিব। ওকে, আমরা কার্ড নেওয়ার জন্য প্রথমে ক্লিক করব সাইন আপ। উপরে দেখেন একদম হলুদ একটা বাটন, যেটা হলো সাইন ইন আর সাইন আপ। এই আমরা সাইন আপে ক্লিক করব, কারণ যেহেতু আমাদের ফার্স্ট। ওকে, সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাচ্ছে রেজিস্টার অ্যাকাউন্টে। তো আপনারা চাইলে আপনাদের ইমেল দিয়ে করতে পারবেন, অথবা সরাসরি জিমেল যেটা লগ ইন আছে সেটাও করতে পারবেন, অ্যাপল দিয়ে করতে পারবেন, টেলিগ্রাম করতে পারবেন, হোয়াটসঅ্যাপ দিয়ে করতে পারবেন, নো প্রবলেম। তো আমরা চাচ্ছি আমাদের জিমেল দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে করব। গুগল অ্যাকাউন্ট দিয়ে করার জন্য আমরা এখান থেকে ক্লিক করে দিলাম, তারপর কন্টিনিউ।
শেষ, একদম সিম্পল। আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্থাৎ এই যে একটা ক্লিক করলাম এইটা দিয়ে কিন্তু আমাদের এখন একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। লোডিং ডেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ড্যাশবোর্ড চলে আসছে। আমরা মজার বিষয় এখানে আরো সবচেয়ে বেটার হলো এখানে আমরা ইউএসডিটি, বিটকয়েন, ইউএস ডলার, ইউরো এগুলা দিয়ে কিন্তু ডিপোজিট করতে পারবো, অর্থাৎ আমাদের কার্ডে ব্যালেন্স নিতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য বেস্ট অফ পারচেজ কার্ড, এখানে অর্ডার করতে পারবো কার্ড। তারপরে পর অ্যাডভার্টাইজিং এ যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য নিতে পারবেন। ওকে, তো এখানে আমাদের এই যে নট ভেরিফাইড, এখানে ভেরিফাইড আপনাকে জাস্ট সিম্পল ভেরিফিকেশন, এখানে আপনার আইডি কার্ড ভেরিফিকেশন তেমন কিছু লাগবে না, কোনো প্রবলেম নাই। এখানে একদম ইজিলি একটা ভেরিফাইড করে ফেলতে পারবেন। জাস্ট এখানে আপনি যে কোনো একটা কার্ড নেবেন, এখানে $500 ম্যাক্স ডিপোজিট করতে পারবেন, এখানে আপগ্রেড করতে পারবেন। আপগ্রেড করলে কিন্তু আপনার ডিপোজিট হয়ে যাবে। আপনার ওই জাস্ট নাম টাম দিয়ে দিবেন, জাস্ট এগুলো, আর অন্য কোনো কিছুর দরকার নাই। সিটিজেনশিপ আমি যদি দিই বাংলাদেশ, সমস্যা নেই, আপনি যে কোনো একটা কান্ট্রি দিতে পারবেন। এখানে আমি দেখি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখানে নাম দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটা নাম ইউজ করবো এখানে, আপনি যে কোনো নাম, আপনার চাইলে নিজের নাম অথবা কার্ড লাগবে এরকম কোনো বিষয় না, আমি একটা যে কোনো নাম দিয়ে দিলাম, তো আমার নামই দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। ওকে, তারপরে এখানে একটা দিয়ে দিলাম, কন্টিনিউ করে দিলাম। দেখেন এখন ভেরিফিকেশন কমপ্লিট। এখন কি করলাম, এই যে কাজটা করলাম আমাদের ভেরিফিকেশনটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, তাই না। ইস্যু কার্ড, ইস্যু কার্ডে যখন ক্লিক করব, আমরা ইস্যু কার্ড করলাম, দেখেন ক্রিয়েট নিউ কার্ড এখানে চলে আসছে। দেখেন এখানে আপনি কি কার্ড নেবেন। ওকে, তো আমরা চাচ্ছি যে এখানে পারচেজ আমাদের কার্ড আলটিমা কার্ডটা নিব। হ্যাঁ, আলটিমা। তো এখান দেখেন এইখান থেকে আমাদের এই কার্ডের যে একটা আছে, উইকলি যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে $60 দিতে হবে। তারপরে মান্থলি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে $15 দিতে হবে। আর অ্যানুয়ালি যদি নেন সেই ক্ষেত্রে $99। যদি ওইটা চলে আসে $180, আপনি 1 বছরের জন্য মাত্র $99 এই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন আনলিমিটেড স্পেন্ডিং এর জন্য, ঠিক আছে। তো খুবই রিলায়েবল একটি কার্ড। আপনি কি কার্ড নিতে যাচ্ছেন, তারপরে এখানে আপনি সিলেক্ট করলেন। আমি মনে করেন আমি অ্যানুয়াল নিব 1 বছরের জন্য, যেন আমি মাস্টার কার্ড নিব নাকি ভিসা কার্ড নিব, ঠিক আছে। তো ভিসা কার্ডের সুবিধা আছে, 3D সিকিউর আছে, তারপরে আপনার এটাও সিকিউর আছে, আপনি চাইলে অন করতে পারেন, অফ করতে পারবেন, ঠিক আছে। 3D বেটার, আপনার যে কোনো জায়গায় পেমেন্ট করতে কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমি কি করলাম, আমি এখানে ভিসা কার্ড নিচ্ছি, আমার দরকার একটা ভিসা কার্ড। আমি আমার ডিজায়ার্ড ব্যালেন্সে কার্ডে ব্যালেন্স কত রাখবো, আমি চাচ্ছি $500 সহ থাকবে। $500। এখানে দেখেন মান্থলি পেমেন্ট, এখানে হলো মান্থলি পেমেন্ট, আর কি এখানে আপনার অ্যানুয়ালি চলে যাবে $99, তারা কেটে নেবে এককালীন। তারপর হলো স্টার্টিং ব্যালেন্স, আমার স্টার্টিং এ $500 থাকবে, আর টপ আপ ফ্রি থাকবে 8%। মোটামুটি আমার প্রথম কার্ডটা নিতে $642.48 খরচ হবে। প্রথম $500 আমার অ্যাকাউন্টে থাকবে, অর্থাৎ এই $500 আমি স্পেন্ডিং এর জন্য ক্ষেত্রে ইউজ করতে পারবো। দেন আপনি সবকিছু কমপ্লিট করে কন্টিনিউ করে দিবেন। এখানে দিতে হবে বাই ক্রিয়েটিং নিউ কার্ড ইউজিং অ্যাগ্রেটিং ইউর পলিসি। তো এখানে আপনি অ্যাগ্রিগেট করে দিবেন, দেন ক্রিয়েট করার জন্য আপনি এখানে কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করার পর আপনাকে এখানে তারা বলবে যে আপনি আসলে কিভাবে তাদেরকে পেমেন্টটা করতে চাচ্ছেন, ট্রেডার, ইউএসডিটি, তারপরে বিটিসি। নর্মালি আমরা বাংলাদেশ থেকে ইউএসডিটা খুব বেশি ইউজ করতে পারি, ইউজফুল, এখানে আপনারা এটা ইউজ করতে পারবেন। আপনি ইউএসডিটির যে তাদের একটা আছে কি বলে আপনার ওয়ালেট অ্যাড্রেস আছে, ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, আর ইউএসডিটি যেখান থেকে দেয় এখানে দিয়ে দিবেন। দেন অটোমেটিক তারা আপনাকে আপনার ব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে। এখানে আরেকটা সাবমিট করতে হবে, দেন সাবমিট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। আর আলটিমেট একটি কার্ড কিন্তু আপনার যোগ হয়ে যাবে, পাশাপাশি আপনার অ্যাকাউন্টে $500 সহ ডিপোজিট থাকবে। সেই ক্ষেত্রে আপনি আপনার ওই ডিপোজিট দিয়ে আপনার যে কোনো কাজ আপনি যে ইচ্ছা তা এখান থেকে করতে পারবেন। তো এই হলো প্রসেস। আপনি চাইলে এই পিএসটি কার্ডের মাধ্যমে খুব দ্রুত মানে পাবেন। এই কার্ডটা আপনি যে কোনো কাজ ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। মাই অ্যাকাউন্ট দেখতে পারবেন, এখানে কার্ড দেখতে পারবেন, এখানে তাদের আরো খুব সুন্দর সুন্দর প্যাকেজ আছে। আপনি চাইলে আরো 1000 কার্ড এখানে প্রাইভেট আছে, দেখেন প্রাইভেটে হট অফার দিয়ে রাখছে। দেখেন এখানে আপনি চাইলে মানে হিউজ একটা সুবিধা আছে, এখানে ক্যাশব্যাক, এখানে ক্যাশব্যাকও পাবেন, তাদের ক্যাশব্যাকের অপশন আছে, এখান থেকে ক্যাশব্যাক পাবেন, 3% ক্যাশব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে। তো চাইলে আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন এইটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপনি $3000 ক্যাশব্যাক পেয়ে যাবেন 3% থেকে ক্যাশব্যাক। এটা খুবই বেটার একটা সুযোগ আসলে, যারা লং টার্মে বিজনেস করতে চান বা এটা করেন
যাদের কার্ড প্রয়োজন তারা এই $99 মাধ্যমে 1 বছরের জন্য এই কার্ডটা ইস্যু করে নিতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্টে বলে দিবেন, চেষ্টা করবো এখানে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই টাস্কপাইলটে যে দেখে নেবেন তাদের, কারণ হিউজ পরিমাণ তাদের এখানে আবারও আছে, দেখেন নেগেটিভ রিভিউ আছে, ঠিক আছে। নেভার ইউজ টু সেভ মানি, আচ্ছা সেভ মানি বলতেছে USD 99 USD টু মাচ ফি। আসলে এটা টু মাচ ফি বলতে তারা বলতেছে একটু ফিটা তার বেশি বলতেছে। তো এটা আসলে আপনি চিন্তা করবেন যে আসলে ফিটা আপনাকে কতটুকু, আপনি যদি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আসলে বেটার একটি অপশন। আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, সেটা থেকে ভালো একটা বেনিফিট জেনারেট করা সম্ভব হইতেছে। তো এইটা কারণ আমার এখানে একটা আছে, অফার আছে, যেটা হলো আমি আনলিমিটেড কার্ড নিতে পারতেছি। টপ আপ অ্যাকাউন্ট করতে পারবেন, এখান থেকে টপ আপ করে ফেলতে পারবেন, সমস্যা নেই। টপ আপ করে ফেলবেন, এখান থেকে কানেক্ট করতে পারেন একদম ইজিলি, কিন্তু ওয়েতে আপনি কিন্তু এখানে পিএসটি কার্ড নিতে পারবেন। অবশ্যই আমি এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যদি আপনি লিঙ্ক দিয়ে করেন, এই অ্যাকাউন্টটা করেন, সেক্ষেত্রে আরো বেনিফিট পেতে পারেন। সুতরাং এই ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে এখান থেকে আপনারা আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি করে নিতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্টে বলে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিবেন আর ফলো করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। এরকম আরো কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন, আমি চেষ্টা করব আরো ট্রাস্টেবল কিছু সাইট আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, যেখান থেকে আপনারা আনলিমিটেড এবং কি ফ্রিতেও কার্ড নিতে পারবেন। তবে ফ্রিতে কার্ড নিতে যাবেন না, কারণ ফ্রিতে অনেক সময় ঝামেলা করে, আপনার ডলারগুলো আটকে যেতে পারে। যারা যেহেতু ফি নিচ্ছে অবশ্যই বেটার সার্ভিস দিবে, সেক্ষেত্রে অবশ্যই কিছু ফ্রিতে সবকিছু আশা করেন না, বিকজ আপনার যদি এখানে বড় ইনভেস্টমেন্ট থাকে, সেক্ষেত্রে ফ্রিতে যদি আশা করেন আসলে দিন শেষে আপনাকে হতাশই হতে হবে। ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।